দেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। সরকার কারসাজির অভিযোগ তুলে শুল্ক হ্রাসসহ আমদানির অনুমতি দিলেও ২-১ টাকা কমে আবারও বেড়ে যায় দাম। মাত্র ১ মাস ব্যবধানে চিকন চাল কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা এবং মোটা চাল ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন তাদের বিরুদ্ধে মজুদের অভিযোগ ভিত্তিহীন। উল্টো বাড়তি দামে কিনে বাড়তি দামে বিক্রয় করতে হচ্ছে তাদের। ক্রাইসিস দেখিয়া ওই ধানের দাম বাড়তি, এরা ধানের দাম বাড়াই দিছে, মিলাররা চালের দাম বাড়াই দিছে। আমাদের এখানে কোনো স্টক কোনো ব্যাপার না, স্টক হলো মিলেন। আমি যদি একটা মিলে চাই 10 বাড়ি চাই 10 বাড়ি দিয়ে দেবো। আমরা যদি চান 5 বাড়ি চাই দিতে। এখন শিক্ষিত ফ্যামিলি থেকে ঢুকে গেছে গাই ব্যবসা। আগে মূর্খ ছিল, অনেক ভালো ছিল। বাড়তি দামে চাল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা এখন চলার মতে নাই, আমাকে ডাল দিয়ে ভাত খেতে কষ্ট হয়ে যায়। সব জিনিসের দাম বাড়ছে, কামও কম। চাউলের দর, তেলের দর, আনতাজি বাড়ছে, এগুলো তো আমরা চলা খুব মুশকিল। খুচরা কিনি 65 টাকা। যারা দিন মজুরি থাকে খুব কষ্ট। ঘর ভাড়া দেবো না, চলো না খাবো। কর্পোরেট কোম্পানি ও আড়তদার একে অপরের দিকে অভিযোগের তীর ছুটছেন। অভিযোগের তীর মিল মালিকদের দিকে থাকলেও তারা বলছেন গেল বছর বন্যা হওয়ায় ধানের আবাদ কম হয়েছে। একই সাথে কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের কারণে বাড়ছে ধান ও চালের দাম। তা এই বছরে বাজারটা মূলত আগে থেকে বৃদ্ধি হয়ে গেছে, কারণ সরকারও একটা ধান কেনার যে একটা রেট দিছে, বেশি রেট, এই রেটের উপরেই বাজারটা আর নিয়ন্ত্রণ হলো না বা কমেও নেই। আবার বিভিন্ন জায়গায় বন্যার কারণে ধান টান মার হয়ে গেছে। ধানের বাজার অস্থিতিশীল আছে এবং তার সঙ্গে যোগ হয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখন চাউল বিক্রি করছে না, শুধুমাত্র ধান কিনে যাচ্ছে। একজন মজুতদার হিসাবে তারা যে কাজ করার দরকার সেই কাজ করছে, তারা রানিং কোনো সেল করছে না। এই রানিং সেল না করার কারণে এবং শুধুমাত্র ধান কিনে যাওয়ার কারণে বাজারে তার প্রভাব পড়েছে। আমদানি বৃদ্ধি সহ চালের বাজার নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। চালের উপর আমাদের সবসময় নজর রাখতে হবে এবং সে রাখতে গিয়ে আমাদের উৎপাদন থেকে বাজারে বিক্রয় পর্যন্ত এটাকে মনিটর করতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে আমদানিকেও মনিটর করতে হবে। ব্যবসায়ীদের, কর্পোরেটদের উপরে তার ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা নিশ্চিত করতে আসলে মেকানিজমটা আরও শক্তিশালী হওয়া দরকার বলে আমি মনে করি এবং সেটা আরও বেশি অ্যাগ্রেসিভলি চালু করা উচিত, কারণ এদেশের গরিব মানুষের সংখ্যা বিশাল। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।